কাছে বলেছে একটু পাট শাক দিদিমা কি বলে খেয়ে। কেমন হয়েছে দিদিমা? হ্যাঁ, এবার কেমন আছে? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা আরও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আজকের আবহাওয়াটা বেশ খুবই সুন্দর। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার একটু রোদ্দুরও দিচ্ছে। তো এই যে দেখো, আমরা চলে যাচ্ছি মাঠে। তো থাম্বনেল দেখে প্রায় অনেকে বুঝেই গেছো কিসের উপর ভিডিও বানাতে চলে এসেছি। তো এই যে দেখো, পুকুরটা আমাদের এটা ঘরের পিছনে। তো ওই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ, তো আমাদের বাড়ির পিছনেই এই পুকুরটা আছে। তো জল হয়ে গেছে, এত অতিরিক্ত যে বৃষ্টি হয়েছে। তো এই যে মা যাচ্ছে মাঠে পাট শাক তুলতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক, তোমরা সাথে থাকো। এই যে চলে এসেছি পাটের জমিতে। আমি যাব? এখানে একটু দাঁড়া। এই দেখো, আমি পাট শাক তুলতে চলে এসেছি পাটের জমিতে। আমাদের ঘরের পিছনেই বড় একটা পুকুর আছে, পুকুরের ওপারেই এই জমিটা। আমি তুলে নিয়ে যাচ্ছি শাক। এই দিয়ে আজ ডাল দিয়ে পাট শাক রান্না হবে। পাট গাছ তো এখন খুব বড় হয়ে গেছে। দেখো, আমাদের এদিকে তো সেরকম বৃষ্টি হয়নি। যখন পাট শাকটা আমি তুলবো, ছোট ছোট গাছ, তখন তো হাত দেওয়া যায় না জমিতে। তারপরে তুলবো, একবারে বৃষ্টি হয়ে ডুবে গেছে। কি করে পাট শাক তুলবো? আর তোলাও যায় না, আর আমি তাড়াতাড়ি দিতেও পারি না এই ভিডিওটা। তাই এই যে পাট শাক এখন তুলে নিয়ে এসেছি। শাকগুলো তো আমি তুলে নিয়ে এসেছি, দেখলে। এবার শাকগুলো আমি বেছে নেব। দেখো, আজকে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করব। রেসিপিটা একদম সিম্পল। কীভাবে আমি রান্না করি ভিডিওটা দেখতে পাবো। এবার এই দেখো, এখন পাতাগুলো বড় হয়ে এবার গেছে। পাট তো বড় হয়ে গেছে, এই জন্য এই শীষটা ফেলে দিতে হবে। তাই আমি এটা ফেলে দেবো। এবার শাকটা আমি ভালো করে বেছে নেবো। এটা না শক্ত, সিদ্ধ হয় না। এই যে আমার মায়ের দেখো, শাকগুলো বেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শাকগুলো আমি কেটে নেব। শাকগুলো একটু বড় বড় করে কাটবো। ডালের ভিতরে দেবো, তো ডাল দিয়ে রান্না করব। কাঁচা লঙ্কা দিতে ওটাই ঘরে নিয়ে গেছি। ডিডে নিয়ে এসে লাইট। ঠিক শাকগুলো এইভাবে বড় বড় করে কেটে নেব আমি। এই দেখো, এরকম বড় বড় করে কেটে নেব। খুব বড় না, কুচায় নি, ভাজতে হবে। শাক যেভাবে কুচোয় তার থেকে একটু বড়। ঠিক আছে, আমি শাকগুলো কেটে নিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ডাল দিয়ে পাট শাক রান্না করব আমি। এই যে শাকগুলো বেছে ধুয়ে ভালো করে কেটে আমি নিয়েছি। এই যে শাকগুলো এইরকম বড় বড় করে একটু কেটে নিতে হবে। আর এই যে 200 গ্রাম মুসুরির ডাল, এই দিয়ে আমি পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। তবে শাক এতটা আমি দেবো না, একসাথে ভেজে আমি খানিকটা ভাজা তুলে রাখবো। আমার পাট শাক আর ডাল রান্না করতে কি কি লাগবে: একটু আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন আর জিরে।
পাট শাক দিয়ে ডাল রান্না করার জন্য কি শুধু মুসুরির ডালই লাগে মা? হ্যাঁ, মুসুরি ডাল দিয়ে পাট শাক রান্না করতে অন্য কোনো ডালে হবে না? অন্য কোনো ডালে ভালো লাগে না, ভালো হয়ও না, টেস্ট লাগবে না, টেস্ট লাগে না। মুসুরির ডালটাই সব থেকে টেস্ট। তো এই গরমের দিনে এরকম সিম্পল রান্না, এই গরমের দিনে খুব গরম পড়েছে তো, তাই ডাল দিয়ে আর এই দিয়ে একদম সিম্পল রান্না করবো, কম সময়ের মধ্যে। কম সময়ের মধ্যে। রান্নাঘরে বেশিক্ষণ থাকাও লাগবে না, তাই না, থাকাও লাগবে না, বা গরমে বেশি তো মশলাও খাওয়া যায় না, একদম হালকা পাতলা হলে ভালোই হয় এই গরমে। বলো তারপরে কি করবো? তো চলো, তো চলো গা, আমি এবার আগুন ধরিয়ে নিই। প্রচন্ড গরম পড়েছে। এবার আমি আগুনটা ধরিয়ে নিই। আমাদের তো পাটখাটির জাল, পাটখাটি। আমাদের উনুনটা দেখো, এটাকে কি উনুন বলে? পাইপের উনুন, তাই তো মা? ওই দিক দিয়ে পাইপ আছে। তো তোমাদের কাদের এরকম উনুন আছে আমাকে কমেন্ট করে জানাবে। এইদিকে আমার ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে ভাত রান্না করার জন্য, মানে একদিকে জাল দিলে দুই দিকেই হয়ে যাবে, তাই তো মা? কড়াইটা এবার আমি বসিয়ে নিলাম। এবার ডাল সিদ্ধ করব। ডাল সিদ্ধ করার জন্য আমি 1 মগ জল দিয়ে দিলাম। জলটা গরম হলে তবেই আমি ডালটা দেব। তো মা ওইদিকে যখন পাট শাক কাটছিল, আমি এখানে বসে নারকেল কাটছিলাম। তো দেখো, এই যে নারকেল কাটাটা হয়ে গেছে, নারকেলের ভিতরে বড় একটা ফসল হয়েছে। তো চলো দেখো, এই যে বড় একটা ফোপল। তো এটাকে তোমরা কি বলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমরা তো এর নাম ফবলই বলি। আমি তো ফার্স্ট টাইম এত বড় ফোপল দেখছি। তো তোমরাও কে কে ফার্স্ট টাইম দেখছো সেটাও আমাকে বলো। জল দেখো আমার গরম হয়ে গেছে। এবার ডালটা আমি ধুয়ে নেব ভালো করে। ডাটা কাটতে কাটতে আমার নাতনির হাত কেটে গেছে, ও কেটেছে ডাটা আমার সঙ্গে। হাত কেটে গেছে। এইভাবে আমি এবার 3-4 ধোয়া দিয়ে নেব। জল ফুটে উঠেছে, এবার আমি ডালগুলো দিয়ে দেব। ডালটা সিদ্ধ হোক, ওতে কাকু ডালটা। এবার দেখো ডালটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখো। এবার ডালটা আমি ঘুটা দিয়ে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, ঘুরতেও হবে না, ঘুটার আগেই হয়ে গেছে। ডালটা যেন আস্তে আস্তে না থাকে, ভালো করে সিদ্ধ করে ঘুটে নিতে হবে। এই যে ডালটা গোটা হয়ে গেছে, এরকম এইভাবে সুন্দর করে ডালটা ঘুটে নিতে হবে। এবার এদিকে হাঁড়িতে ভাতের হাঁড়ি বসানো, তাতে জল আছে। আমি ডালে গরম জল দেবো, গরম জলই দিতে হয়। ডাল আমার ফুটে উঠেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই ডালের ভিতরে আমি এখন যদি ডাইরেক্ট এরকম হলুদ দিই তাহলে সব দলা হয়ে যাবে, তাই আমি চামচে করে গুলে দেবো। লবণ, লঙ্কা চিরা, আদা বাটা, ডাল আমার হয়ে গেছে। এবার ডালটা আমি নামিয়ে নেব, সোমবারে দেব। দেখো এত গরম আমার সহ্য হচ্ছে না। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম, লঙ্কা দেব, আর এই রসুন আমি
শিলনোড়ায় ছেঁচে রেখেছি। আমি অর্ধেকটা দিয়ে দেবো। শাক ভাজবো, এবার শাকটা ভেজে নেবো। এবার দুটো জিরে দেবো ফোড়নে। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভেজে নেব। শাকে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা। শাকে আমি একটু শিলে বেটে দিয়েছি। এবার শাকটা ভালো করে ভেজে নিয়েছি। শাক ভাজা আমার হয়ে গেছে। শাকটা এবার আমি তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে এবার জিরে দিলাম। জিরেটা আমার হয়ে গেছে, এবার পেঁয়াজ দেবো, রসুন, ভেজে লাল লাল করে দেবো। পেঁয়াজ আর রসুনটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেজপাতা দেবো। আগে দিয়ে তেজপাতা আমি দিয়ে নিই, তেজপাতাটা বেশি ভাজা হয়ে যাবে। এবার আমি ডাল দিয়ে দেবো। তো মা যে শাকটা ভেজে তুলে রেখেছিল সেই শাক ভাজাটা এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো, পুরো শাকটা দেবে না, অর্ধেক ভাজা রেখে দেবে আর অর্ধেকটা দিয়ে দেবে ডালের মধ্যে। কারণ ডালে বেশি শাক হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। একটু পাতলা পাতলা, একটু গাঢ় মিডিয়াম মতো থাকবে। তো দেখতেই পাচ্ছ মা শাকগুলো দিয়ে দিয়েছে ডালে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। ডাল আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। ডাল দিয়ে পাট শাক, ঠিক আছে, সুন্দর হয়ে গেছে। খেতে খুব ভালো লাগে। তোমরা খালি দেখলাম না, বাড়িতে একদিন বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবে। এবার ডালটা আমি নামিয়ে নেব। চামচ সরো। পাট শাক আর মুসুরির ডাল আমার রান্না হয়ে গেছে। এবার আমি যাব আমার এক চালা দিয়ে ঘরে। তা চলো যে একসাথে গরম ভাতের সাথে গরম গরম খেয়ে নিই। খেতে খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর যারা এখন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করোনি তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমাদের সঙ্গে থেকো। না হলে আমরা কি করে এগোবো দেখো। চলো আমার এক চালা থেকে ঘরে যাই। এই যে চলে এসেছি আমরা সবাই খেতে। পাট শাক দিয়ে ডাল আজকে স্পেশালি দিদিমার জন্য বানানো। দিদিমা খেতে চেয়েছে, তো ওনাদের ওইদিকে পাওয়া যায় না, রান্নাঘাটে কিনে খেতে হয়।
তো সেই জন্য মায়ের কাছে বলেছে একটু পাট শাক দিয়ে ডাল রান্না করবি, খাবো। তো মা সেই জন্য রান্না করেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো এবার দেখা যাক দিদিমা কি বলে খেয়ে, কেমন রান্না করলো ওনার মেয়ে, ওনার মতো রান্না করেছে নাকি। সরাই কেমন হয়েছে দিদিমা? ভালো গেছে, টেস্ট লাগে, দারুণ। তো দিদিমার বলাটা তো দারুণ ছিল, তো দেখতে পেলে খুবই সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর ওইদিকে দিদিমাও খেয়ে নিক, আমরাও খেয়ে নেব। তো তোমরাও চলে আসো। আর এদিকে তো আমার মাম্মাম যেদিনই ভিডিও বানায় ও তো চলে আসে, ভাত কিন্তু খাবে না, এদিকে বলবে আমাকে দাও, আমি টেস্ট করব, মানে মুখে দেওয়ার আগেই বলবে কি যে দারুণ দারুণ। হ্যাঁ, ভাত না, এবার গালে দাও ভাত। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।